এই 15 শাবানে যা যা ঘটে থাকে তার উল্লেখযোগ্য কয়েকটি আমি বলতে পারি। সেটি হচ্ছে, আমরা দিনের বেলায় সিয়াম পালন করি এবং ওই দিনে সারা বছরের চাইতে একটু ব্যতিক্রম খানাপিনার আয়োজন করে থাকি। বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে হালুয়া এবং রুটি। এই বিশ্বাসে যে আজকের দিনে যদি আমরা ভালো কিছু খাদ্য গ্রহণ করি তাহলে আগামী দিনের আগামী বছরেও আমি ভালো খেতে পারব। অনুরূপভাবে পাড়ায় পাড়ায় ফকির মিসকিনদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, পড়োশীদের মাঝে এই দিনে বিশেষভাবে খাদ্য বিতরণের হিড়িক পড়ে যায়। তেমনিভাবে গ্রামে মহল্লায় যত কবরস্থান রয়েছে সমস্ত কবরস্থান জিয়ারতের ঢল নেমে যায়। ঠিক তেমনিভাবে রাতের বেলায় মসজিদে গিয়ে বড় পাঞ্জাবি, টুপি, পায়জামা, আতর, সুরমা, হাতে তসবিহ নিয়ে মসজিদের ভিড় জমায় নফল সালাত আদায়ের উদ্দেশ্যে। তেমনিভাবে আগরবাতি, মোমবাতি, আতশবাজি, আলোকসজ্জা ইত্যাদি করা হয়। অপরদিকে এই বিশ্বাস রাখা হয় যে এই রাত্রিতে মৃত ব্যক্তিদের আত্মা ওই বাড়িতে ফিরে আসেন। সুতরাং যারা স্বামীহারা তারা অধীর আগ্রহে স্বামীর আত্মার অপেক্ষায় ঘরে বসে থাকেন। আত্মীয় স্বজনরা নিজ নিজ বাড়িতে বসে থাকেন। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আবার এই রাত্রিতে ভেজা কাপড়ে সালাত আদায় করলে এই কাপড়ের ভেজা পানি যেভাবে ফোঁটায় ফোঁটায় ঝরে যাবে, শরীর থেকে, জীবন থেকে, পাপের বোঝা থেকে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে যাবে, এই বিশ্বাস নিয়ে প্রচন্ড শীতের রাত্রি হলেও সেখানে গোসল করে সালাতের ব্যবস্থা করা হয়। ছোট বড়, নারী পুরুষ সকলেই এই নীতি পালন করে থাকেন। এখন আসুন, এই কর্মগুলি কোরআন এবং সুন্নাহ দ্বারা, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত কিনা। যারা এই আমল করে থাকেন তারা কোরআন শরীফের সূরা দুখানের 3 নম্বর আয়াতকে দলিল হিসেবে পেশ করেন এই রাত্রির পক্ষে। আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি এই কোরআন শরীফকে, আমরা, আল্লাহ নিজে বহুবচনের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন যে আমরা কোরআন শরীফকে একটি বরকতপূর্ণ রাত্রিতে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, এবং আমরা ভীতি প্রদর্শনকারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়ে থাকে। এই আয়াতকে দলিল হিসাবে পেশ করে থাকেন 15 শাবানের এই অনুষ্ঠানের পক্ষে। প্রসিদ্ধ যত তাফসীর গ্রন্থ রয়েছে এবং সাহাবা ও তাবেঈদের মধ্যে যত প্রসিদ্ধ তাফসীর কারকগণ ছিলেন, তাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি তাহলে এই বরকতপূর্ণ রাত্রি কোনটি সেটা আমাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফ যার প্রতি অবতীর্ণ হয়েছে তিনি এই বরকতপূর্ণ রাত্রি বলে কোন রাত্রিকে বুঝিয়েছেন, কোন মাসের কত তারিখের কোন রাত্রি, এবং সাহাবারা কি বুঝেছিলেন, তাবেঈগণ কি বুঝেছিলেন, এটা আমাদের দেখা দরকার। এই বরকতপূর্ণ রাত্রি কোনটি, সাহাবা এবং তাবেঈদের মধ্যে এটিকে নির্ধারণের ক্ষেত্রে 2টি মত এসেছে। জমহুর মুফাসসিরগণ, জমহুর উলামা একমত হয়েছেন
যে সে রাত্রিটি হচ্ছে 15 শাবানের রাত্রি নয়, বরং রমজান মাসের শেষ দশকের কোনো একটি রাত্রি, যেটিকে আমরা লাইলাতুল কদর বলে থাকি। এটাই জমহুর উলামাদের সিদ্ধান্ত, মতামত। একজন তাবিঈ ইকরামা আল বারবারি আল হাশিমি তিনি বলছেন, শুধুমাত্র তিনি বলেছেন যে বরকতপূর্ণ রাত্রিটি হচ্ছে 15 শাবানের রাত্রি। আর বাকি সমস্ত মুফাসসিরগণ এবং জমহুর উলামাগণ বলছেন যে না, এটি হচ্ছে 15 শাবানের রাত্রি নয়, বরং রমজান মাসের শেষ দশকের কোনো একটি রাত্রি, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে লাইলাতুল কদর নামে অভিহিত করেছেন। এখন বিতর্কের খাতিরে যদি আমরা সাময়িকভাবে ইকরামার কথাটি মেনে নিই যে বরকতপূর্ণ রাত্রি হচ্ছে 15 শাবানের রাত্রি, তাহলে কোরআন শরীফের অপর দুটি আয়াতকে স্পষ্টতই অস্বীকার করতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যেই মাসের মধ্যে কোরআন শরীফ অবতীর্ণ করা হচ্ছে। তাহলে কোরআন শরীফ অবতীর্ণ করা হচ্ছে, একদিকে বলা হলো বরকতপূর্ণ একটি রাত্রিতে, আর এখানে বলা হচ্ছে সেই রাত্রিটি কোন মাস? রমজান মাসে। সুতরাং এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা স্বরূপ। কাজে বরকতপূর্ণ রাত্রি বলে যদি কেউ গ্রহণ করি 15 শাবানের রাত্রি, তাহলে এই আয়াতটিকে অস্বীকার করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টই ঘোষণা দিয়েছেন যে কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে রমজান মাসে। এই আয়াত এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে বরকতপূর্ণ রাত্রিটি হচ্ছে রমজান মাসে। অন্য জায়গায় সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। ওইখানে আল্লাহ বরকতপূর্ণ রাত্রি বললেন, এখানে কদরের রাত্রি বললেন। বরকতপূর্ণ যেটাতে বরকতে ভরপুর, অর্থাৎ কোরআন শরীফ যেখানে যে রাত্রিতে নাজিল হয় সে রাত্রিটি অবশ্যই বরকতপূর্ণ, সেটা অবশ্যই বরকতে ভরপুর। রমজান মাস এই জন্য এত ফজিলতপূর্ণ যে রমজান মাসে কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে। সুতরাং কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এত অধিক মর্যাদা দিয়েছেন। কাজেই কোরআন শরীফ বরকতপূর্ণ একটি রাত্রিতে হয়েছে, এবং সেই রাত্রিটিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বললেন সেই রাত্রিটি হচ্ছে মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, সম্মানিত রাত্রি। কাজেই কোরআন শরীফ 15 শাবানের নাজিল হয়নি, বরং সেটি রমজান মাসের শেষ দশকের, যেটিকে আমাদের সামনে খুবই প্রসিদ্ধ লাইলাতুল কদর, সেই রাত্রিতে অবতীর্ণ করেছেন, যা স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত। অতএব এই আয়াত দিয়ে, সূরা দুখানের এই 3 নম্বর এবং 4 নম্বর আয়াত দিয়ে শবে বরাতের প্রচলিত করণীয় আমলের পক্ষে দলিল হিসাবে পেশ করা যুক্তিযুক্ত নয়। জানবো ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি হাদিসটি আবওয়াবুস সাওম বাব নম্বর 38, হাদিস নম্বর 736, অনুচ্ছেদটি হচ্ছে বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে এই অনুচ্ছেদে নিয়ে এসেছেন। হাদিসটি আমি আপনাদের সামনে এই বোর্ডে লিখেছি, সনদটি লেখা হয়েছে, তারপর মাতান বা মতনের সামান্য অংশ লেখা হয়েছে। আগে আমি হাদিসটির সাধারণ অর্থটি আপনাদের সামনে করে দিই বাংলায়, তারপরে এই বিষয়টি বুঝবো। হাদিসটিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তার আগে সনদটি লেখা আছে, আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তিনি বলছেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলাম না, অনুপস্থিত পেলাম। খুঁজে দেখলাম তিনি বাকি যেটা কবরস্থান মদিনার, সেখানে।
ফাকালা আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল আমাকে বললেন, তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং আর রাসূল তোমার প্রতি হিংসা করবেন, নাইনসাফ করবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি নাইনসাফ করবেন, অত্যাচার করবেন, এরকম কি মনে করছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ রাসূল, জানামতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। ফাকালা, তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, অবশ্যই আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে অবতরণ করেন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়াবি আকাশে। ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শারি গানামি কালবিন, অতঃপর তিনি ক্ষমা করে দেন বানু কালব গোত্রের ছাগলের লোমের পরিমাণের চাইতেও অধিক সংখ্যায়। এটা হলো হাদিস। এই হাদিসটি কোথায় এসেছে? তিরমিজিতে এসেছে। কিন্তু এই হাদিসটি বর্ণনা করার পর স্বয়ং ইমাম তিরমিজি, অন্য কেউ না, তিনি নিজে বলছেন, তার নাম হচ্ছে, তার কুনিয়াত হচ্ছে আবু ঈসা, উপনাম ইমাম তিরমিজি। তিনি বলছেন, হাদিস ও আয়েশা লা নারিফুহু ইল্লা মিন হাদাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। বলছেন হাদিস ও আয়েশা, এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস যেটা পাঠ করলাম, বলছেন এই ওয়াজহ ছাড়া, হাজ্জাজের সূত্র ছাড়া আমি অন্য সূত্রে জানি না। হাজ্জাজের সূত্র ছাড়া মানে, তারপর আর একটু শুনেন, যেহেতু এটা হলো হাজ্জাজ, ইনি একজন রাবি, এই সূত্র থেকে হাদিসটা এসেছে, তো বলছেন যে আমি এই সূত্র ছাড়া অন্য সূত্রে জানি না। একটু পরে ডিটেইলস বলছি। ওয়া সামিআতু মুহাম্মাদান ইয়াকুলু ইউদাইফু হাদাল হাদিস, ইমাম তিরমিজি বলছেন আমি শুনেছি মুহাম্মাদের কাছে, মুহাম্মদ হলেন ইমাম বুখারী, ইমাম তিরমিজির ওস্তাদ, যে তিনি এই হাদিসটাকে যঈফ বলতেন। ওয়া ক্বালা ইয়াহইয়া ইবনে আবি কাসীর লাম ইয়াসমা মিন উরওয়া, ইয়াহইয়া ইবনে আবি কাসীর, এই যে রাবি ইয়াহইয়া, তিনি উরওয়ার কাছ থেকে শুনেননি। এটা বলেছেন কে? তিরমিজির ওস্তাদ। ক্বালা মুহাম্মদ ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে কাসীর, এবং এই হাজ্জাজ ইয়াহইয়ার কাছে শুনেনি। ইয়াহইয়া উরওয়ার কাছে শুনেনি, এই হাজ্জাজ ইয়াহইয়ার কাছে শুনেনি। এই কারণে এই হাদিসটি যঈফ, এটা ইমাম বুখারী বলেছেন, এবং ইমাম তিরমিজি তিনি বুখারীর কাছ থেকে শুনেছেন এবং তিনি এখানে লিখে দিয়েছেন। এখন ইমাম বুখারী, ইমাম তিরমিজি যে হাদিসটিকে যঈফ বলছেন এবং কারণও উল্লেখ করে দিয়েছেন স্বয়ং মাতানে তিরমিজিতে, তাহলে তো এই কথাটা যদি আমরা বলি যে হাদিসটা যঈফ, তাহলে কি এটা আমাদের কথা হলো না মুহাদ্দিসের কথা হলো? তাহলে এরকম অপবাদ দেওয়া ঠিক নয় যে এরা হাদিসগুলোকে যঈফ বলছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো এই যে যখন মুহাদ্দিস কোনো বিষয়ে তার মতামত দিচ্ছেন, ওই মতটা নিতে হবে না এমনি কোনো মানুষের মত নিতে হবে? অবশ্যই মুহাদ্দিসের মত নিতে হবে। এখন বড় দোষ বলছে ইয়াহইয়া ইবনে আবি কাসীর উরওয়ার কাছে শুনেনি। আচ্ছা, কেমন করে বুঝলাম বা মুহাদ্দিস কেমন করে বুঝলেন যে তিনি শুনেনি? ইনাদের জীবনী পড়লে বোঝা যাবে, ইনার জীবনী আর ইনার জীবনী কেমন করে বোঝা যাবে? দেখা যাচ্ছে যে ইয়াহইয়া ইবনে আবি কাসীর বলছেন আমি উরওয়ার কাছ থেকে শুনেছি, অথচ উরওয়া আগেই মারা গেছে। তাহলে কি হয়ে গেল? যে লোকটা আপনার জন্মের আগে মারা গেছে, ওর কাছ থেকে শোনা যায়? তখন ধরা পড়লো না যে সে শুনেনি? এরকম দোষ। কিংবা ওর যুগের ছিল বটে, দেখা গেল একজন ছিল ইরাকে আর একজন ছিল হেজাজে, কিন্তু এই ইয়াহইয়া ইবনে কাসীর দেখা গেল যে ওর কাছে যায়নি কোনোদিন, যদিও তারা এক যুগের ছিল, কোনোদিন সাক্ষাৎই হয়নি। তারা সাক্ষাতে হয়নি তো শুনলো কিভাবে? এগুলো হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, তারা পণ্ডিত এই বিষয়ে, তারা এই সকল দোষ ত্রুটি চট করে বুঝতে পারেন, ধরবেন। এটা ওদের সাবজেক্ট, এটা আমাদের সাধারণ মানুষের না। তো ওনারা জানতে পেরেছেন যে ইয়াহইয়া ইবনে কাসীর কার কাছ থেকে শুনেনি? উরওয়ার কাছ থেকে শুনেনি। তারপরে মুহাম্মদ বলছেন, মানে ইমাম বুখারী বলছেন যে ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে কাসীর, আর এই হাজ্জাজ তার নিচে যে আছে সেও ইয়াহইয়া ইবনে কাসীর থেকে শুনেনি। তাহলে কয়টা বিচ্ছিন্নতা হয়ে গেল? এখানে দুইটা বিচ্ছিন্ন হয়ে গেল। হাজ্জাজ ইয়াহইয়ার কাছ থেকে শুনেনি, এটা একটা বিচ্ছিন্নতা। ইয়াহইয়া উরওয়ার কাছ থেকে শুনেনি, এটা একটা বিচ্ছিন্নতা। এই তিন জনের বিচ্ছিন্নতা যদি আপনি এর যুগটা নিয়ে আসেন, প্রায় 100 বছরের গ্যাপ। তো এরকম একটা হাদিস এই কারণে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, যঈফ হয়ে যায়। সেই কারণে আমরা বলছি যে হাদিসটা যঈফ বা দুর্বল, এই হাদিসের প্রতি আমল করা যাবে না। এখন একটি দিয়ে এবার দেখেন ইমাম ইবনে মাজাও এই হাদিসটিকে বর্ণনা করেছেন।
কে করেছেন? ইমাম ইবনে মাজাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন। ইমাম ইবনে মাজাহর সূত্রটা অবশ্যই আলাদা হবে প্রথমে, কারণ তার শায়েখ আলাদা হবে, যেটা ইমাম তিরমিজির শায়েখ নয়। কিন্তু ঘুরে ফিরে দেখবেন ওখানে চলে যাবে। যখন ওখানে চলে যাবে তখন আবার ওই দোষগুলাই চলে আসবে যেটা ইমাম তিরমিজিতে কি আছে, তিরমিজির বর্ণনা যে দোষ আছে। আমি এই সূত্রটা লিখেছি আপনাদের বোর্ডের উল্টা পৃষ্ঠায়। দেখেন, প্রথম যেটা আমরা দেখলাম সেটা ছিল কার সনদ? তিরমিজি। এখন যেটা আমরা সনদ লিখেছি এখানে, সেই হাদিসটাই সেটা আসছে কোথায়? ইবনে মাজাহ। ইবনে মাজাহ বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসটাকে সংকলন করেছেন। এরকম নয় যে ইবনে মাজাহ আর ইমাম তিরমিজি দুজনের সাথে এক জায়গা, এরকম না। তিনি এক দেশের, উনি এক দেশের। উনি এক নিয়মে হাদিসগুলো সংকলন করেছেন, ইনি এক নিয়মে করেছেন, কিন্তু সবারই কাছে সনদ আছে, সূত্র আছে। ইবনে মাজাহর সূত্রে দেখা যাচ্ছে হাদিসটি এসেছে এই, তিনি বলছেন যে হাদাসানা আবদাত ইবনে আব্দুল্লাহ ওয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে দুইজন। হাদিসটিকে প্রথমে তিনি শুনছেন দুজনের কাছ থেকে, একজনের নাম আবদা বিন আব্দুল্লাহ আর মুহাম্মদ বিন আবদা। এই দুইজন বলছেন যে আমাকে হাদিস শুনিয়েছে ইয়াজিদ বিন হারুন। তাহলে ইবনে মাজাহর দুই শেখ বা দুই মুহাদ্দিস ওস্তাদ, তারা বলছেন দুজনে যে আমাদেরকে হাদিস শুনিয়েছে কে? ইয়াজিদ বিন হারুন। আপনাদের খেয়াল আছে ওই সূত্রেও কি আছে? ইয়াজিদ বিন হারুন আছে। মানে প্রথম শাইখের পরেই সানাদটা ওইটাই হয়ে গেল যেটা ইমাম তিরমিজিতে ছিল। দেখেন, ইয়াজিদ বিন হারুন বলছে, ইয়াজিদ বিন হারুন বলছে আমাকে খবর দিয়েছে হাজ্জাজ। চলে আসছে হাজ্জাজ, যে হাজ্জাজ বিন আরতাতে কথা ওখানে শুনলাম। হাজ্জাজ বলছে যে আনি ইয়াহইয়া ইবনে কাসির, হাজ্জাজ ইয়াহইয়া বিন কাসির থেকে শুনেছে। তাহলে দেখছেন সনদটা কি হয়ে গেছে? ইয়াজিদ বিন হারুন ছিল, এখানেও এসেছে। হাজ্জাজ বিন আরতাত ওখানে ছিল, এখানেও এসেছে। হাজ্জাজ বিন আরতাত ইয়াহইয়া বিন আবি কাসিরের কাছ থেকে শুনেছে, ওটাও এসেছে। ইয়াহইয়া উরওয়ার কাছ থেকে শুনেছে, এই সনদটাও এসেছে। তাহলে বলেন হাদিসটি অন্য বইতে যখন আসলো, মানে তিরমিজি বাদে ইবনে মাজাহতে যখন আসলো, আবার একটা সূত্র পাওয়া গেল, সেই সূত্রটার কারণে কি এই দোষগুলো মুছে গেল না থেকেই গেল? এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, যে এরকম যেন বলে আমাদেরকে ধোঁকা না দেওয়া হয় যে একটা হাদিস, এই বিষয়ের হাদিস 10 জায়গায় এসেছে। 10 জায়গায় আসলে হবে না, হাদিসটার সূত্রটা কি, কোন দিক দিয়ে হাদিসটা গেল। যদি সূত্রটা ওই সূত্রই হয় যেটা দোষওয়ালা সূত্র, ঘুরে ফিরে যদি ওই দোষের কাছে যায়, তাহলে ওই হাদিসটা সহি হবে না। কিন্তু যদি সেই জন্য নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না।